সাদিয়া, আপনি জানেন যে 22 দিনের যে নিষেধাজ্ঞা অর্থাৎ মা ইলিশ সংরক্ষণের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজকে মধ্যরাত থেকে। এরপরই কিন্তু জেলেরা বেরিয়ে পড়বেন ইলিশ শিকারে এবং তারই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা এই মুহূর্তে আছি বরিশালে, যেমনটা দেখতে পাচ্ছি যে জেলেরা তাদের যে পুরনো জাল সেগুলো গুছিয়ে ইতিমধ্যে ট্রলারে ভর্তি করেছেন এবং কিছু কিছু জাল এখনও কিন্তু তারা যে ছেঁড়া অংশগুলো সেগুলো সেলাই করছেন এবং তারা বলছেন যে এরপরই মধ্যরাতের পরে তারা যাত্রা শুরু করবেন সাগরের উদ্দেশ্যে। এবং অন্যান্য জেলেরা যারা নদীতে নামবেন তারাও কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন। তবে জেলেদের নানান রকম অভিযোগের কথা আমরা শুনেছি যে 22 দিনের যে নিষেধাজ্ঞা এবং সেখানে যে প্রণোদনা দেওয়ার কথা অর্থাৎ যে ভিজিএফের চাল, সেই চাল কিন্তু বেশিরভাগ জেলেরাই পাননি এবং তারা অভিযোগ করেছেন যে তাদের সন্তান নিয়ে বা পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করার পরেও সরকারি নিষেধাজ্ঞাতে কিন্তু তারা পরিপালন করেছেন। একই সঙ্গে তারা বলেছেন যে এই চাল যারা বিত্তবান তাদের মধ্যে অনেকেই পাচ্ছেন, এই একটা যেমন অভিযোগ করেছেন। অন্যদিকে বলেছেন যে নিষেধাজ্ঞা 22 দিনের যখন নিষেধাজ্ঞা চলে সেই সময় আবার সাগরের ভারতীয় যে বোট বা জাল তারা কিন্তু সাগরে মাছ ধরেন এবং আমাদের সীমানা থেকে মাছ ধরে তারা ভারতে নিয়ে যান, এমন অভিযোগ সেগুলো বন্ধ নেয়। এবং অন্যদিকে আরেকটি কথা বলেছেন যে ট্রলিং বোট, যে বোটের মাধ্যমে ছোট ছোট যে মাছ সেগুলো ধরে ফেলেন এবং সেই মাছের সব মাছ কিন্তু আহরণ করা পরবর্তীতে মাছগুলো ধ্বংস করা হয়, ফলে ইলিশের যে সংগ্রহ বা ইলিশ যে সরবরাহ বাড়বে সেটা কিন্তু শঙ্কা দেখা দিয়েছে। এবং তারা বলছেন যে যদি এই অবস্থায় যদি ট্রলিং বোটগুলোকে বন্ধ করা না যায় তাহলে আগামী মৌসুমে কিন্তু ইলিশ মিলবে এমন আশা করা খুবই দুরাশায়ী হবে, এমনটাই বলছেন। তারপরও তারা চেষ্টা করছেন যে 22 দিনের নিষেধাজ্ঞার পরে তারা আশায় বুক বেঁধে সাগরে যাবেন, আশা করছেন যে হয়তো আবার মিলবে রূপালী ইলিশ। কিন্তু সেই ইলিশের দেখা কতটা মিলবে সেটা জানা যাবে বা দেখা যাবে হয়তো এই মধ্যরাতের পর থেকে তারা পাবেন যে ইলিশ মিলবে এবং রূপালী ইলিশে আবারও হেসে উঠবে মোকামগুলো, এমনটাই বলছেন তারা। এই মূলত 22 দিনের নিষেধাজ্ঞার পরে যে সবার যে প্রস্তুতি সেটা এই প্রস্তুতিটা চলছে। অন্যদিকে মৎস্য বিভাগ বলছে যে তারা নিষেধাজ্ঞা যথাযথভাবে পরিপালিত হয়েছে, ইলিশের সরবরাহ বাড়বে এবং প্রণোদনাও তারা দিচ্ছেন যথাযথভাবে বলেছেন। তবে তা নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে যে ইলিশের নিষেধাজ্ঞার যে 22 দিনের যে নিষেধাজ্ঞা তার শেষ মুহূর্তের যে জেলেদের প্রস্তুতি নদী এবং সাগরে যাবার সেই প্রস্তুতির খবর। একই খবর জানতে যাব চট্টগ্রামে, সেখানে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি? সাগরে নামবেন বা নদীতে নামবে জেলেরা, তাদের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ মিরন আপনাকে। আমি কর্ণফুলী নদীর ঘাটে আছি। দেখতে পাচ্ছেন যে জেলেরা এতদিন 22 দিন ধরে অপেক্ষায় ছিল কখন মাছ আহরণ করবে, তো এখন অপেক্ষার সময় শেষ। তো তারা মধ্যরাত থেকে আবারও সাগরে যাবে, মাছ আহরণ করবে, তাদের জীবিকা আর যে নির্বাহ করে মাছ আহরণের মধ্য দিয়ে, তো সেটি কিন্তু কিছুটা হলেও তাদের স্বস্তি ফিরবে বলে তারা মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি ফিশিং বোটগুলো 22 দিন ধরে কিন্তু একেবারে উপকূল এলাকায়, চট্টগ্রামের যে উপকূল এলাকা আছে সেই উপকূল এলাকায় তারা অপেক্ষায় ছিল। তো এইভাবে সারিবদ্ধ হয়ে তারা অপেক্ষা করছে। এখন জাল বোনা শেষ, তারা প্রস্তুতি দেখতে পাচ্ছেন যে জেলেরা ফিশিং বোটে উঠা শুরু হয়ে গেছে। তারা মধ্যরাতে কিন্তু তারা সাগরে পৌঁছে যাবে, সেখানে মাছ আহরণ শুরু করবে। আমরা কথা বলতে চাচ্ছি এখানে যারা জেলেরা আছেন, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কেমন 22 দিন ধরে কেমন সমস্যার মধ্যে? 22 দিন আমরা ঘাটে বয়ে রয়েছি, কোনো কামের উদ্যোগ নাই। এখন আল্লাহ নামলে আমরা এই 22 দিন পরে এই রাতের থেকে আমরা সাগরে যাবো, যদি আল্লাহ দেয় কাঁচা চলে খামো এই পর্যন্ত, নাইলে আমরা কি দূরে খামো। সাগরে তো এতদিন যেতে পারেন নাই, কেমন আজকে মধ্যরাত থেকে আবার যাবে? আমরা এই 22 দিন বয়ে রয়েছি, আজ মধ্যরাত খামারি কাঁচা চাললেই খামার ফলাইন চামালি। আচ্ছা, সরকারিভাবে কোনো যে প্রণোদনা দেওয়ার কথা ছিল সেই প্রণোদনা কি আপনারা পেয়েছিলেন? সরকারিভাবে স্যার আমার জেলে কাট আছে, মানে আমি পাই না, মানে আমি আসলাম সিটা শহরে আসিল না। আপনার সাথে একটু কথা বলি, কি মনে করেন আসলে কেমন লাগছে, এখন কেমন লাগছে যে আজকে থেকে মাছ ধরা শুরু হচ্ছে? এই মাছ ধরা তো আল্লাহ আমরা দেই যে এই 22 দিন যে সহায়তা পেয়েছেন সরকারি? পাইছি, চাল পাইছি। বুঝতে পেরেছেন, এখানে যারা জেলে কেউ সহায়তা পেয়েছে, প্রণোদনা পেয়েছিল, আবার অনেকে যাদের জেলে কার্ড নেই তারা কিন্তু পায় না, আবার জেলে কার্ড আছে এরকমও অনেকজনে পায়নি বলে তারা। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।